বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি মার্কেটে ঋণ বিতরণ করতে গিয়ে সখ্যতা হয় এক নারীর সঙ্গে। ঋণ নেয়ার কথা বলে ওই কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এক পর্যায়ে ওই কর্মকর্তাকে কৌশলে বাসায় নিয়ে আটকে রাখেন। পরে তার সহযোগীদের নিয়ে ওই কর্মকর্তাদের বিবস্ত্র করে ছবি তোলেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। এবং এই অপরাধের সাথে আরো কারা কারা জড়িত আছে। রাজধানীর সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে হানিট্যাপ চক্রের এমন 5 সদস্যকে আটক করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে 9টি মোবাইল ফোন, একটি ওয়াকি-টওয়াকি ও নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া সেন্টারে উপপুলিশ কমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, চক্রের বাকি সদস্য এবং তাদের প্রতারিত হওয়া ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এই অপরাধ চক্রের সাথে জড়িত আরো যারা আছে তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের তদন্ত চলমান রয়েছে। এই চক্রটার পিসিপিআর যাচাই করে আমরা যেটা দেখেছি, এই 5 জনের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। চক্রের মূল হোতা মরিয়ম মোবাইল ফোনে ভুক্তভোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতেন, পরে হানিট্যাপে ফেলে অর্থ আদায় করতেন। পর্যবেক্ষণে আমরা যেটা দেখেছি যে ব্যবসায়ী এবং চাকুরিজীবী এই 2 শ্রেণীর মানুষকে এরা বেশি টার্গেট করে। এই চক্রটা একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে নির্যাতন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এই আলামতগুলা এই ডিভাইসগুলা থেকে আমরা পেয়েছি। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। তবে এটা তদন্ত অব্যাহত আছে, এটা পরবর্তীতে আপনাদেরকে আমরা